যে বর্ডার এলাকায় এই যে বিজিবি যারা আমাদের আছে এখন বিডিআর, ওরা মাত্র 11 জন মিলে এখানে দায়িত্বে আছে। বর্ডারের ওই পাশে আছে ওরা 22 জন ভারতীয়রা। ওনারে আমি জিজ্ঞাসা করলাম ওনারা কয়জন আছে, বলছে আমরা মুসলমান এখানে আছি 11 জন। আর ওই বলে যে ওরা আছে প্রায় 22 জন। তা আপনাদের ভয় লাগে না? ওরা 22 জন, আপনারা 11 জন, যদি আক্রমণ করে পারবেন? অথচ হুজুর শুধু দোয়া করে ছেড়ে দিন, ওদের 22 জন না 33 জন হোক, ওদের একেবারে বাপ বলাবো, শুধু দোয়া করে ছেড়ে দিন। পারে না। এই জন্য পাকিস্তানের সাথে আজ পেরে দিচ্ছে না কেন? কারণ যে কয়টা পাঠিয়েছে, 40 জনকে গতকালকে পাঠিয়েছিল পাকিস্তান, সব লিখিত সই নিয়ে যে আমরা মরবো এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নামে সই নিয়ে যা। ওরা একজনও মরে নাই, সব আক্রমণ করে আবার ফিরে এসেছে। ওরা সাহস এমনি পায়নি। এর 3 দিন আগে, মাত্র 3 দিন আগে, প্রথম যেদিন আক্রমণ চালাবে ওই দিন ক্যাপ্টেন তার বাবা আর্মির যিনি চিফ আছে তাকে ডাক দিয়ে বলেছে, দেখেন আমার ছেলে আমি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি দেশ রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য। কারণ ওরা মিথ্যা, প্রথমেই মিথ্যার উপরে ভর করে ওরা যুদ্ধ চালাতে চায়। এই ইন্ডিয়া আজ 54 বছর আমাদেরকে দাঁড়াতে দেয়নি, পুরাটা মিথ্যার উপরে।